কৃষক স্কুল, যেখানে আমাদের প্রতি উপজেলা হিসাবে যদি বলি 20 থেকে 25টা এবং 40 থেকে 45টা পর্যন্ত স্কুল আছে, যেখানে আমাদের প্রত্যেক মাসে ওই 25 এটা 1 নম্বর। তাদেরকে বিভিন্ন খাদ্য যেমন ঘাসের বিষয়ে আমাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া থাকে। এবং প্রথম স্থান অধিকার করেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রংপুরের 5ম শ্রেণীর শিক্ষার্থী মালিহা রহমান। ষষ্ঠ থেকে 8ম শ্রেণীর গ গ্রুপের রচনা প্রতিযোগিতায় 3য় স্থান অর্জন করেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রংপুরের 6ষ্ঠ শ্রেণীর পানি সম্পদ দপ্তরকে আমরা জানাবো যে আমাদের প্রসিকিউশনের প্রয়োজন হয়, তারা সেইটা যেন নিশ্চিত করে। এটা একটা বিষয়। আর একটা বিষয় এসছে যে বিভিন্ন খাস জমি রয়েছে, যে খাস জমিগুলোতে গবাদি পশুর যে অবাধ ঘাস খাওয়ার যে বিষয়টা আছে, সেই বিষয়টা আসলে আমাদের কাছে মনে হয় অনেক সময় যে রংপুর জেলাতে আপনি যখন রাস্তার পাশে যাবেন যে আশেপাশে অনেক জমি, অনেক ঘাস জমি, কিন্তু যখন আমরা কোনো কিছু করার জন্য আসলে কাগজপত্র যখন দেখতে যাই, তখন খাস জমি আর খুঁজে পাওয়া যায় না। তখন খাস জমি বের করে নিয়ে আসাটাই মুশকিল হয়ে যায় আমাদের জন্য। আমার সামনে কয়েকদিন আগে ওটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। তো আশা করবো যে আমরা যদি এরকমটা আমাদের সামনে পেয়ে থাকি বা পাই, বা আপনারা যদি ইউজ করেন, সেটা তো আমাদের একটা বিষয় আছে। আর যদি কোনো খাবার করার জন্য খাস জমি বন্দোবস্ত নিতে চাই, অকৃষি খাস জমি বন্দোবস্তের নীতিমালা আছে। কৃষি খাস জমি বন্দোবস্তের নীতিমালার ক্ষেত্রেও এটা আলোচনা করা যায়, সেগুলোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। তো সেরকম যদি আপনাদের কোনোটা থাকে বা আপনারা উদ্যোগগুলো আছেন, এরকম কোনো আপনারা খাবার করতে চান, আপনারা সেটা প্রপার যে প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরে আমাদের কাছে আবেদন করবেন। আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখভাল করবো ইনশাআল্লাহ। আপনারা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আমাদের এখানে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানেন আমরা এটা পাচ্ছি। এত সফলতা থাকার পরেও আমাদের প্রাণী সম্পদে এই ডেইরি সেক্টরের এত বিফলতা কেন? আমি আজকে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সহ বিশেষ অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আমি 12 সাল থেকে 16 সাল দিনাজপুর জেলার কাহারগঞ্জে একসাথে চাকরি করেছি। উনি যেখানে যে কাজটা করছে ওনার সেই একই হাত আছে, আমি আবার সেই হস্তকে কামনা করছি। নাম্বার 1, আমাদের দুগ্ধ শিল্পের আমার বাড়িতে যে মিটারটি আছে সেটা কিন্তু কমার্শিয়াল বাণিজ্য। ভাইরাস আমার 10টা 5টা 20টা 50টা গরু আছে, সারা বাংলাদেশের অন্যান্য জায়গায় যে কাহারোলে করে আসছেন সেখানে শিল্প মিটার দেওয়া হয়েছে, তার রেট কমে আসছে। ভাইরাস আমার রং করে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। যে আমি খাঁটি দুধটা নিব। বিগত ডিসি মহোদয় আসিফ হাসান স্যার, সে আমার খামার থেকে দুধ দিত। এরকম অনেক মানুষকে দেখছি যে আসে নিজে দাঁড়া থেকে বাচ্চাদের জন্য দুধ দিয়ে যাচ্ছে, কনসার্নেসটা বাড়ছে, কিন্তু ওই এক কথায় ঘুরে আসতে হয়। বিগত 5 বছর থেকে আমি 70 টাকা লিটার দুধ বিক্রি করছি, 70 টাকায় আছে, কিন্তু 5 বছরে খাদ্যের ঠান্ডা কোথায় যায় পৌঁছেছে এটা আপনারা ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি। আমার বাবা আমেরিকায় থাকে, আমেরিকান সিটিজেন, উনি মুক্তিযোদ্ধা, 79 বছর বয়স। উনি এখনো 1/2 লিটার দুধ র খায়, আর 2 বেলা কফি দিয়ে আবার 1/2 লিটার দুধ খায়, 1 লিটার দুধ খায়। তো উনি আসছিলেন 1 বছরের জন্য বাংলাদেশে। 1 বছর আমার খামারে প্রতিদিন সকালে কতটুকু দুধ হয়, কতটুকু বিক্রি হয়, কতটুকু কর্মচারীকে দেওয়া হয়, সব হিসেব বিজ্ঞান করে যাওয়ার সময় গত সপ্তাহের আগে গেছে উনি বলতেছে, বাবা এই ব্যবসা করা দরকার, এটা বন্ধ করো, এটা লস হচ্ছে, কোনো লাভ নেই এখানে। আমি তো তাকে এটা বুঝতে পারি না যে আমরা আমাদের ভালোবাসা নিয়ে খামারটা ধরে রাখছি। এখন এখানে যারা আছে সবাই কিন্তু ভালোবাসা দিয়েই খামারটা ধরে রাখছে।